সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দেখে বুঝতে পারছেন আমি আরেকটা বড়ার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। গরম গরম হাতে ধরতেও পারি নাই, আমি ওইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যে বড়া আজকে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। আমি এখানে বড়া তৈরি করার জন্য আমি কিছু বুটের ডাউল নিয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। আর এখানে আমি পটল নিয়ে নিলাম, এখানে 5 থেকে 6টা আমি পটল নিয়ে নিলাম। পটলগুলো আমি ভালোভাবে উপরের যে চামড়াটা আছে চামড়াটা ছিলে নিব। যে শক্ত চামড়াটা আছে শক্ত চামড়াটা থেকে যাবে। তো আমরা ম্যাক্সিমাম সময় যখন পটল রান্না করি উপরের শক্ত চামড়াটা আমরা ফেলে দিই। তো এখানে আমি শক্ত চামড়াটা ফেলবো না, সাথে থেকে যাবে। সবগুলো আমি একটা চাকুর সাহায্যে ভালোভাবে ছুলে নিব। ছিলে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। অনেক সময় অনেকেই পটল পছন্দ করে না বা পটল খেতে চায় না, তাদের জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। আবার অনেকেই কিন্তু সবজিও পছন্দ করে না খেতে, তাদের জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। আর এতে আপনি বুঝতে পারবে না যে এখানে পটলের বড়া তৈরি করছেন নাকি অন্য কিছু তৈরি করছেন। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন একটা গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে গ্রাইন্ড করে নিব। এতে যে পটলের বিচিগুলো আছে বিচিগুলো আলাদা হয়ে যাবে আর গ্রাইন্ড করা হয়ে যাবে। একটু সময় লাগবে। দেখুন আলাদাভাবে বিচিগুলো আলাদা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। পটলের একটা কাহিনী আছে। ছোটবেলা আমি যখন ফার্স্ট পটল বের হয়েছে, তো আমার মা রান্না করার জন্য পটল নিয়ে আসছে, মানে বাজার থেকে আমার বাবা পটল নিয়ে আসছে। এখন আমরা তো জানি না কিভাবে পটলটা খেতে হয়। তো আমার মা আবার একবারে উপরের চামড়াটা ছিলে শক্ত চামড়াটা নিয়ে রান্না করছে। এখন খেতে গিয়ে দেখে যে শক্ত শক্ত, কি যে একটা বাজে অবস্থা। তো ওই জিনিসটা আমার সব সময় মনে পড়ে যখন পটল রান্না করতে যাই বা পটল যখন বাজার থেকে নিয়ে আসে, এই বিষয়টা আমার মাথায় মানে মনে পড়ে। তো এখানে আমি নিয়ে নিলাম বুটের ডাউলটা, আমি একটু বেটে নিয়েছি, ফাটাতে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি একটু দানা দানা টাইপের রেখে দিয়েছি। এখন আমি সবগুলো একসাথে নিয়ে নিব। আপনারা চাইলে এখানে পটলের পানিটা চিপে ফেলে দিতে পারেন, আমি পালাবো না। এখানে আমি বেসন ব্যবহার করব, তাহলে যে পানিটা আছে পানিটা টেনে যাবে। দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এই সব ধরনের পেঁয়াজের মধ্যে বড়ার মধ্যে পেঁয়াজটা একটু মোটা করেই দিলে ব্যবহার করলে তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো জিরের গুঁড়ো, একটা চাট মশলা দিয়ে দিব। চাট মশলাটা হলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। দিয়ে দিব 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, জাল যে যেমন খাবেন ওইভাবে ব্যবহার করবেন। আর বাচ্চারা খাইলে একটু কম ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে আমি মেখে নিব। দিয়ে দিব আমি হাফ কাপের মতো বেসন। বেসনটা ব্যবহারের ফলে যে এক্সট্রা পানিটা আছে পানিটা টেনে যাবে আর পানিটা উঠবে না। আমি অফ স্কিনে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন ভালোভাবে মেখে নিব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে আমি মিক্সড করে মেখে নিব। এই বড়াটা যে কোনো সময়ে যে কোনো ভাতের সাথেও খেতে পারেন অথবা নাস্তা হিসেবেও কিন্তু খাওয়া যাবে। এতই মজাদার একটা রেসিপি। বিশেষ করে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য এইভাবে তৈরি করে খাওয়াইতে পারেন। এখন আমি এক এক করে বড়ার শেপ দিয়ে নিব। চুলা একটা কড়াই বসে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এক এক করে আমি দিয়ে দিব।
এক সাইড ভালোভাবে হয়ে গেলে আমি পুনরায় আবার এক এক করে উল্টিয়ে দিব, তাহলে দুই সাইড ভালোভাবে হয়ে যাবে। আর এই সময় মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, তাহলে ভিতরে ভালোভাবে হয়ে যাবে, নয়তোবা ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো আমার প্রায় হয়ে গেল, দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কত মজাদার হয়েছে বা দেখতে কি সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।